হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তুমি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, আমার হাতের অবস্থা খুব খারাপ। এই দেখো হাত, এই যে এখান দিয়ে পুরো এতটা দেখো, আর এখান দিয়ে এমনি রান্না করছি। কী খেয়ে যাবে বল? ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পটল ভাজা অর্ধেক হয়ে গেছে এরকম। এখন বাজে 8:30। ঠিক আছে, যে সোয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি, সোয়াবিন করবো। আর এখানে কুমড়ো কেটে রেখেছি, কুমড়ো ভাজা করবো। এই রান্না এখন করছি সব, কারণ কালকে খিচুড়ি খাওয়া হয়েছিল তো, কালকে কিছু ছিল না। এগুলি রান্নাগুলো আমি সব করে নিচ্ছি। সকালবেলা স্নান, পুজো টুজো সব হয়ে যাচ্ছে আমার। এটা করে কুমড়োটা ভাজবো, সব কেটে কুটে রেখেছি, তারপরে সোয়াবিনটা করে নেবো। আপাতত এতটা করে রেখে দিই, ছেলে কী খাবে দেখি, ছেলের জন্য আজকে একটু করে দেবো। ছেলেকে একটু কিছু করে দেবো, ডিম কারি টারি করে দেবো, ব্যাস হয়ে যাবে। তাড়াতাড়ি করে আমি বেরোতে পারলে বাঁচি। হাত আমার অবস্থা খুব খারাপ। তাকে যে কীভাবে শুয়েছি দেখো, কী অবস্থা, হাত পুরো পর লেগে। আর এখানে তো পুরো একদম পুরো ইয়ে হয়ে গেছে, এই ভিতরটা পর্যন্ত। হাত এরকম করতে পারছি না, এরকম। ওই অবস্থায় বাথরুম নতুন সব পরিষ্কার করলাম, করে একবার স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে রান্না, ভাত ডাল সব কমপ্লিট। এখন 9টা বাজেনি, আমার আপডেট হয়ে গেছে। দেখো এই হাত নিয়েই সমস্ত রান্না করলাম, বরঞ্চ তাড়াতাড়ি রান্না হয়েছে আজকে। বুঝতে পারছো, আমার বর তো রেগে বোম হয়ে গেছে, বলছে বারণ করলাম তোমাকে না করবার জন্য, যদি ওটার মধ্যে কোনো যদি খোঁচা টোচা খাও তখন তো আবার সে আর একটা জ্বালা। কী দরকার ছিল, আমি তো বারণ করলাম রান্না না করতে। আরে বাবা, রান্না না করলে হবে? সকালবেলা তুমি যে সেই বেরো অফিসে, না খেয়ে যাবে, ছাতু মুড়ি খেয়ে কতক্ষণ, আবার আসবে, এসে খেতে তো হয়। এত খাটাখাটনি, তার মধ্যে আমার ছেলেটা কী খাবে? এদের দিকে তাকিয়ে না আমাকে আর আমি পারলাম না। আমার জানি কষ্ট হচ্ছে, কী করবো? উনি তো রান্না করবে না, উনি না খেয়ে থাকলেও থাকবে, কিন্তু রান্না করবে না। উনি সব দেখলো কালকে হাতে আমার এরকম হয়েছে সব কিছু, কিন্তু একবারের জন্য কিচ্ছু বলো না যে তোমাকে কিছু করতে হবে না, আমি করে নেবো, কিচ্ছু না। উনি ওনার মতন চুপ করে শুয়ে রয়েছে, টাইমে আসলো, সব হয়ে গেছে, এসে খেয়ে দিয়ে উঠে গেল, ব্যাস হয়ে গেল। তাহলে কী বলবো বলো, কিছু তো বলার নেই। তাই জন্য অনেক কষ্ট মিষ্টে রান্নাগুলো করে নিয়ে গেলাম, মানে রিক্সে অনেক, মানে ইয়ে করে করেছি, দেখে দেখে করেছি, যাতে হাতের মধ্যে খোঁচা না খায়। আমার যা অবস্থা হয়েছিল কালকে রাতের মধ্যে, মানে কী বলবো, এই রাতের মধ্যে মানে অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছিলো। বাড়িতে ছিল একটা আমার ওষুধ, সেই ওষুধটা দেওয়াতে সত্যি আমার হাতটা মানে জ্বালাটা কমেছে অন্তত। যাই হোক, এগুলো করছে। দেখো সোয়াবিনের রান্না করছে এখন, পটল ভেজেছি, কুমড়ো ভেজেছি, ডাল করেছি, ভাত করেছি, আর সোয়াবিন, এই যে লাস্টে সোয়াবিন। আমার তাড়াতাড়ি আমার বরের টাইমের মধ্যে আমার রান্না হয়ে যায়। ওটা কুমড়ো না, ওটা কুমড়ো ছিল, সোয়াবিন আলু ছিল না, এটা মানে সোয়াবিন করছিলাম না, সরি। ওটা এইবার আমি করছি, আলু কেটে নিচ্ছি, সোয়াবিনটা করব। ওই যে কুমড়োটা বসিয়ে এসেছি, কুমড়োটা হোক, এই ফাঁকে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। সোয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সব কিছু। এখন করে লাস্টে সোয়াবিনটা করলে হবে। শুধু এই না, দুপুরবেলার জন্য আবার কিছু করতে হবে, ছেলের জন্য আবার চাক করে কুমড়ো ভাজতে হবে, বুঝতে পেরেছো? ডিম কারি করতে হবে, এগুলো আবার করতে হবে ছেলের জন্য, ভেন্ডি ভাজতে হবে। সকালবেলাটা এটা হয়ে গেল। আর যেটা দুপুরবেলা খাবো সেটা ঠিক আছে, একটু দেরি করে করলেও হবে। আগে এইটুকুনি করে নিই, তাহলে আমার বর খেয়ে কাজে যেতে পারবে। সেই জন্য ওই আলুগুলোকে সব কেটে নিচ্ছি, অনেক আলু, বুঝতে পেরেছো? ওগুলোকে না কাটলে তো হবে না। আর আমার এই ছোলানিটা ছিল বলে আমার তাড়াতাড়ি রক্ষা, প্রচুর আলু, সেই কেটে নিলাম। কেটে নিয়ে সোয়াবিনটা করবো। আমার বর বলছে এত তাড়াতাড়ি করতে হবে না সোয়াবিন, আমি যা আছে ওই দিয়ে খেয়ে যাবো। আমি যে তুমি করতে থাকো না, তার মধ্যে আমার ঠিক রান্না হয়ে যাবে। ওই সোয়াবিন করতে আর কতক্ষণ লাগে, মশলা টশলা সব রেডি, আর শুধু আলুটা ভাজবো, সোয়াবিনটা কষিয়ে জল দিয়ে দেবো, কতক্ষণ লাগে। এর জন্য আমার বর বলছে তোমাকে আর করতে হবে না, বারণ করার পর তুমি শুনছো না, খচে গেছে আমার উপরে। আমি যে তুমি বারণ করলে তো হবে না। তারপরে ওখানে লাস্টে খিদাতে তখন কাতরাচ্ছ, কী দরকার বাবা? ওই জন্য আমি আমার মতন কাজ করে নিচ্ছি। আমার বর খচে গেছে, আর আমি আমার মতন চুপচাপ খালি কাজ করেই যাচ্ছি। আর পিছনে দেখতে পাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে, ওই যে উনি বসে রয়েছে চেয়ারের মধ্যে, ওই যে চুপ করে বসে থাকবে, কোনো কিচ্ছু আসবে না, কিচ্ছু করবে না, না, ওই যে চুপ করে বসে রয়েছে। খালি টাইম হবে, এসে এসে খেতে বসে যাবে, ব্যাস, আর কিচ্ছু না। কিচ্ছু বলার নেই, মানে কিচ্ছু বলার নেই। সবাইকে বলি বাবা, এরকম জানিস শাশুড়ি না জোটে কারোর কপালে।
যাই হোক, ওই যে আলু এখনও কেটেই যাচ্ছে, প্রচুর কেটে যাচ্ছে। আমি পিছনে দেখলাম উনি কী করছে, বুঝতে পারছো তো, চুপ করে বসে রয়েছে, নাহলে মাঝে মাঝে আবার শুয়েও পড়ে। ওই যে ফু দিচ্ছে, মানে হাতটার মধ্যে এত জ্বালা করছে, মানে কি বলবো, বুঝতে পারছো, হাতটার মানে অবস্থা খুবই খারাপ। ওপরটা দিয়ে হয়েছে, ভিতরটা বুড়ো আঙ্গুলের ওখানটা দিয়ে হয়েছে। তার জন্য কি বলো তো, আমি ইয়ে করছি, মানে কোনো রকমে মানে কাটাকুটিগুলো করে নিচ্ছি। এই জন্য দেরিও আমার আজকে হচ্ছে, কারণ একটা রিক্সে তো, এইভাবে তো কাটা যায় না। ওই জন্য যতটা পাচ্ছি আস্তে আস্তে কাটছি, বুঝতে পেরেছি। দেখো সকালবেলা সব করলাম, কুমড়োর বটি করলাম, ওই যে ওরা যেমন করে খায় পেঁয়াজ টেস্ট দিয়ে, বাবা হলুদ তো খেতে পারি না, কুমড়োর ভাজা, পটল ভাজা করলাম, ডাল করলাম, ভাত করলাম, সোয়াবিনের তরকারি, সব হয়ে গেছে। এখন ছেলের জন্য কুমড়ো করতে হবে এরকম চাক চাক করে, বুঝতে পেরেছো। আমি তো খাই না কুমড়ো। এই যে কুমড়ো কেটে নিয়েছি, এইদিকে ভেন্ডি, এটা ভাজা করব, ডাটা মাটাগুলো সব রেখে দিচ্ছি। আর ডিম, ডিম কারি করবো, বা ডিম কষা যেটাকে বলবো, ওই করবো এখন। না ছেলেটা কী দিয়ে খাবে, ছেলে তো সোয়াবিন টোয়াবিন কিচ্ছু খাবে না এসব, এবার ওর জন্য এগুলি করি। আমার বর এসে কী আমাকে মুখ, দুধ টুধ নিয়ে এসে বলে, তোমাকে বারণ করেছি না। আমি যে আর কে বারণ, না খেয়ে সারাদিন থাকবে। কালকে মনে হয় সাতমুড়ি খেয়ে যেতে হবে, কালকে আমি আটা মাখতে পারবো না এমন করে, অসম্ভব। চলো ওগুলি সব দুটোটা ছাড়িয়ে রাখি, তাহলে লঙ্কাগুলি না পচে যায়। হয়ে গেছে, এগুলি পুরো কচি ঢ্যাঁড়স, এটাকে ঢ্যাঁড়স দিয়ে পোস্ত দিয়ে করবো। এটা এটা থাক, একদম ছোটো ছোটো কচি ঢ্যাঁড়স। লঙ্কা এগুলোকে না ছাড়িয়ে রাখলে না লঙ্কাগুলি নষ্ট হয়ে যাবে। ভাত আমার ওদিকে ফুটছে, হয়ে গেছে সব এগুলো। এবার এগুলো সব ফেলাতে হবে। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে সোয়াবিনের তরকারি করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি। এই যে এখন ডিম কারি করলাম, বুঝেছো। এই যে ডিম কারি করেছি, এই যে পটল ভাজা, এখানে কুমড়ো ভাজা, এখানেও কুমড়ো ভাজাটা ছেলের জন্য, ভেন্ডি ভাজা, সঙ্গে একটা ডিম সেদ্ধ করে ভেজে রেখেছি। এখানে ডাল, এখানে 3টে ডিমের ইয়ে করেছি কাটি, আর একটা ভেজে রেখেছি, ঠিক আছে। আর এখানে ভাত আমার হয়ে গেছে, দেখেছো। গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট, দেখো সব মুছে টুছে সব কমপ্লিট, একদম ঘর একদম পুরো পরিষ্কার করে রেখেছি। এখন খালি কড়াইটা ধোবো, আর এই গ্যাসের একটা বার্নার আছে, এটাকে ভালো করে ধুয়ে টুয়ে তো বাবাকে বল রোববার করে যাবো গিয়ে, ঠিক আছে। এ দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এই খেয়ে বাসন টাসন ধুয়ে, আমি আজ হাঁড়িটা মাজতে পারিনি, মানে এই যে বাসন মাজছি না, আমার যে কী কষ্ট হচ্ছে, পুরো চাপ পড়ছে। আমি আর না পেরে হাঁড়িটা রেখে দিয়েছি, উনি মাজলে মাজবে, না মাজলে পড়ে থাকবে, করিনি। এই খাওয়া দাওয়া হলো, এবার একটুক্ষণ শোবা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, কি বৃষ্টি হচ্ছে। বন্ধ করে দিচ্ছি। চলো, 5:30 থেকে শুরু হয়েছে, এই 3টের সময় আমার কাজ শেষ হলো সব কিছু নিয়ে। একটু বসতে পারিনি এক জায়গায়, ঠিক আছে। চলো 3টে বেজেও গেছে, আবার পরে সন্ধ্যা। বন্ধুরা দেখো ছেলেজি ডেকেছে, তাড়াতাড়ি উঠে গেছি, উঠে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে টিয়ে এই দেখো এখন জল ভরতে হবে, জল চলে এসছে, জানো তো, জলগুলো সব ভরে নিই।
জলগুলো সব ভরবো। একটা ভালো রয়েছে আমার। বাহ, জল টলগুলো ভরে টরে তারপরে বেশি কাজ নেই, শুধু জলটাই একটু সন্ধ্যাবেলাটা ভরি, ব্যাস, আর কিছু কাজ নেই। জল চলেও এসেছে, তখন বসেছিলাম ফোন দেখছিলাম, ছেলে বলছে মা উঠে যাও কি। আর যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, বাবা পাখা চালিয়েছে, শীত করছে, বৃষ্টি পড়ছে না। ঠিক আছে চলো, দুপুরবেলা ঘুমোতে পারছিলাম না ঠিক মতন। এটা যদি একবার ফুচকাটা যদি গিলে যায় না, তাহলে আর রক্ষা নেই। দেখো কীভাবে পড়েছে, এই দেখো, এই দেখো, এই পুরো এখানটা দিয়ে এই যে আমার এখানটা ফুচকে গেছে, আর এগুলো সব, বুঝলে এরকম অবস্থা হয়েছে। মানে যদি এটা গলে যায় রক্ষা নেই, ছাল টাল বেরিয়ে যাবে। সেই জন্য শান্তিমতন ঘুমাতেও পারছিল না, কোথায় হাত টাত গিয়ে বাড়ি খাবে কে জানে, পুরো বুড়ো হয়ে ফসকা পড়ে রয়েছে। ঠিক আছে চলো, আমার বর এখন আসেনি অফিস থেকে, ছেলে পড়ছে, আমি যাই গিয়ে জল টলগুলো ভরি, বুঝলে। এই হাত নিয়ে আজকে সমস্ত কিছু রান্নাবান্না করলাম। মানে কালকে খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছিল, কোনো কিছুই ছিল না, ওই জন্য এই রান্না অনেক করে রেখেছি। কালকে মঙ্গলবার, কালকে মানে আমি আটা মাখতে পারবো না, এই হাত দিয়ে আমার হাতের অবস্থা খুব খারাপ, এরকম করে মেখে করতে পারবো না। কালকে বরকে ওই ছাতু মুড়িয়ে খেয়ে যেতে হবে অফিসে। কি ব্যথা, প্রচণ্ড ব্যথা, কেমন লাগছে দেখো। চলো গিয়ে জলগুলি ভরি। 10:15 বাজে, এখনো পর্যন্ত আসলো না আমার বর, এখনো পর্যন্ত অফিস থেকে আসেনি। ফোন করেছিল দেরি হবে আসতে, আস্তে আস্তে 11টা বাজবে। ছেলের খিদে পেয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিলাম, বুঝলেন। ছেলে খাচ্ছে, ভাত দিয়ে দিয়েছি, বাবা ভাত খা, আমি যেমন আর কিছু মাখতে পারবো না হাত দিয়ে, কালকেও পারবো না, হাতের যে অবস্থা। তো ওই খেয়ে নে, তো ভাত দিয়ে দিয়েছি, ভাত খেয়ে ডিম কারি করেছিলাম ওই দিয়ে দিলাম, ঢ্যাঁড়স ভাজা ছিল আর একটু পাঁপড় ভেজে দিলাম, ওই দিয়ে ও ভাত খেয়ে নি বলে হ্যাঁ দিয়ে দিলাম। এদিকে আমার ছেলে ভালো আছে, একটু বোঝে। যাই হোক এখনও আসেনি, আমি ওই জন্য চুপ করে শুয়ে রয়েছি। ছেলে খাচ্ছে, খাক বাবা, খাওয়া গেলে না থালাটা বেসিনে রেখে দিবি, হ্যাঁ আমি পরে মুছে নিচ্ছি জায়গাটা। ও খাচ্ছে, খাক, দেখি কখন আসে, তারপরে খেয়ে দিয়ে তারপর ব্যবহার করবো। কালকে কী করবো কে জানে, ভালো লাগছে না, এই হাত নিয়ে না পুরো বিপদে পড়ে গেছি, না পারছি ঘুমোতে ঠিক মতো। কোথাও একটু যদি খোঁচাখাচি খাই গো, আমার অবস্থা কাহিল হয়ে যাবে একদম পুরো। ঠিক আছে, এই সব হাত নিয়ে সমস্ত দুনিয়ার কাজ করলাম, রান্নাবাড়ি বাসন ধোয়া সব এই হাত নিয়েই করলাম, কোনো ফিলিংস নেই। চলো আবার পরে আসছিলো, অনেক কষ্ট করে বাসন টাসনগুলো সব ধুয়েছি আমি, যেহেতু কালকে মঙ্গলবার। আমার বর বলছে রেখে দাও, ধুতে হবে না। আরে ভাই এখন না ধুলে কালকে তো ধুতে হবে, শুদ্ধ তো আমাকেই হবে। সব ধুয়ে রাখলাম, ওই ইয়ে করেছে, এই 12টার মতন বাজতে চলছে, এই সকন গিয়ে শোবো, সব খাওয়া দাওয়া লাগবে। আসছি, হ্যাঁ হ্যাঁ, 11:10-15 বাজে যখন এসছে, এসে চান টান করলো, হাত মুখ মানে যে চা বিস্কুট খেলো, কিছুক্ষণ বসলো, তারপরে খাওয়া, খেতে খেতে সময় উঠলো, তারপরে এখন 12টা বাজে। চলো কেউ শোয়নি, এই সব গিয়ে শুলো। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।